আসসালামু আলাইকুম। আমি কিছুদিন আগের একটা ভিডিওতে বলেছিলাম কিভাবে ভাইব কোডিং ব্যবহার করে ড্যাশবোর্ড বা কিভাবে ফ্রিতে ভাইব কোডিং ব্যবহার করবেন, অর্থাৎ কিলো কোড ব্যবহার করে কিমি 2.5 এটা ফ্রিতে ব্যবহার করা যাচ্ছে, যেটা ব্যবহার করে আপনি কোনো পেমেন্ট ছাড়াই ভাইব কোডিং করতে পারবেন। ভাইব কোডিং কি সেটা তো যদিও বলেছি, আবার বলে দিচ্ছি, আপনার প্রম্পট অনুযায়ী ওয়েবসাইট ডেভেলপ করা। তো আজকে আমরা একটা ওয়েবসাইট ডেভেলপ করব, সেটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ, কারণ বর্তমান সময়ে প্রত্যেকটা ব্যবসার জন্য ল্যান্ডিং পেজ প্রয়োজন হচ্ছে। সেজন্য আপনি কিভাবে খুব সহজে একটা নিজের মতো করে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন সেগুলো আজকে দেখব। আমি একটা ফোল্ডার তৈরি করেছি, নাম হচ্ছে ওয়াচ ল্যান্ডিং পেজ। তো এটাকে আমি ভিএস কোডে ওপেন করব, সেই জন্য ওপেন ইন টার্মিনাল দিলাম এবং এখান থেকে কোড ডট লিখলেই এটা ভিএস কোডে ওপেন হয়ে যাবে অ্যাজ এ প্রজেক্ট ফোল্ডার। এখানে আসার পর এই যে ইয়েস আই ট্রাস্ট অথর্স এখানে ক্লিক করে দেবেন। এখানে দেখবেন যে আপনার পেজটা বা আপনার যে প্রজেক্ট ফোল্ডারটা সেটা এখানে যোগ হয়ে গেছে। এ পাশে এসে দেখবেন যে কিলো কোড আছে। কিলো কোড কীভাবে ইনস্টল করবেন না করবেন এগুলো আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তাই আশা করছি যে সমস্যা হবে না। তো এখানে কিলো কোডে যাবেন এবং এখান থেকে আপনার যে প্রজেক্টগুলো আছে সেগুলো দেখতে পাবেন অথবা নতুন প্রজেক্ট করতে পারবেন। তো আমি নতুন একটা প্রজেক্ট বানানোর জন্য আমি একটা সিস্টেম প্রম্পট লিখে রেখেছি। সেটা হচ্ছে যে আই ওয়ান্ট টু সেল ওয়াচেস, ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ ফর দিস, ইউজ HTML CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট টু ক্রিয়েট দ্য ল্যান্ডিং পেজ। ইফ ইউ ওয়ান্ট টু ইউজ এনি ফ্রেমওয়ার্ক অর আইকন, ইউজ দেম ইউজিং সিডিএন ব্যবহার করতে বলেছি যাতে আমাদের কোনো সমস্যা না হয়। দেয়ার শুড বি অ্যাট লিস্ট 7 সেকশন। ইন দ্য ফার্স্ট সেকশন ইউ উইল বি ডিজাইন ইট লাইক এ হিরো সেকশন অ্যান্ড ম্যানি মোরস, মানে যা যা থাকে আর কি সেরকমভাবে আমি এটা বলেছি। তো আমি এটা কপি করলাম। এটা যে আসলে কিভাবে কাজ করবে, কীরকম কাজ করবে এটা কিন্তু বলা যাচ্ছে না, তারপরেও আমরা আজকে ভিডিওটা বড় হলেও চেষ্টা করব একটা প্রপার বানানোর। তো আমি এটা হচ্ছে দিয়ে দিলাম, আশা করছি তারা এখন কাজ শুরু করে দেবে। এটা কিন্তু ফ্রি, কিমি K2.5 এখন ফ্রিতে চলছে। এবং এই যে দেখেন এখানে সে আমাকে বলে দিল যে এই জিনিসগুলো করব। স্ট্রাকচার 7 সেকশন, এই যে 7 সেকশন কোথায় কি থাকবে না থাকবে এই বিষয়গুলো সে আমাকে বলে দিয়েছে। স্টাইলিং করবে কিভাবে, এই যে দেখেন কাজ শুরু হয়ে গেছে। এই ফাঁকে একটা কথা বলে রাখি, আপনারা যারা অটোমেশন N8N দিয়ে অটোমেশন কীভাবে করা যায় এই সমস্ত বিষয় শিখতে চাচ্ছেন, তারা আমার কোর্সে জয়েন হতে পারেন। কোর্সের লিঙ্ক ডেসক্রিপশানে এবং পিন কমেন্টে দেওয়া আছে, সেখান থেকে জয়েন হয়ে যাবেন। আমাদের আছে প্রাইভেট গ্রুপ, যাতে করে আমি আপনাদের নিয়মিত বিভিন্ন অফার বা কোন এআই কী করছে সেগুলো জানাতে পারি, আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করতে পারি। আর একটা কথা বলে দিই, যদি এটা আপনাদের প্রয়োজন হয়, দেখা গেল এরকম এই কোড বা এই জিনিসটা আপনাদের প্রয়োজন, তখন কি করবেন, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো গিটহাবের, সেখান থেকে খুব সহজেই এটাকে গিটহাব থেকে পুল করে নিয়ে নিতে পারবেন, অথবা প্রজেক্ট ফোল্ডার আকারে জিপ আকারে ডাউনলোড করে এটা আপনারা আপনাদের নিজেদের মতো করে ব্যবহার করতে পারবেন। এই যে দেখেন এটা আমাদের ইন্ডেক্স পেজ হয়ে গেছে। হোম, ফিচার্স, কালেকশন, রিভিউস, প্রাইসিং, অর্ডার নাও, এই সমস্ত জিনিস এখানে দিয়েছে। এরপরে এই যে এগুলো, তো আমরা এখন চাইলে কিন্তু ভিজিট করতে পারবো, যদিও কিছুই থাকবে না। এই যে দেখেন একবারে ভাঙাচোরা ডিজাইন। আর এটা ছিল আমাদের ই কমার্সের ড্যাশবোর্ড, যেটা আমি গত ভিডিওতে দেখিয়েছি। এই যে এটা হচ্ছে ড্যাশবোর্ডটা। এটার একটু সমস্যা ছিল যেটা আমি সমাধান করে ফেলেছি। এই যে এখান থেকে নোটিফিকেশানগুলো দেখতে পারবেন, যদিও এটা আমি আপডেট করার ইচ্ছা আছে আমার, যে ফ্রিতে যাতে আপনারা ব্যবহার করতে পারেন। এখানে হচ্ছে কম্পোনেন্টগুলো আমি আলাদা, যেমন এই যে বাটন, এগুলো হচ্ছে বাটন। এরপরে আছে মডেল, এই যে এরকম সাকসেস মডেল আছে, ডেঞ্জার মডেল আছে, এগুলো ব্যবহার করতে পারবেন। তারপর টেবিল, এই যে টেবিলের সেকশন, ফর্মস, কার্ড, এই যেগুলো হচ্ছে কার্ড, এগুলো কপি করে করে ব্যবহার করা যায়। যে ব্যাজ, অ্যালার্টস, এই যে এগুলো। তারপরে যে এটা দেখেন স্পিনার, মানে লোডিং আর কি, লোডার্স, এই যে। তো এগুলো আমি আরও আপডেট করব। এছাড়াও যে এখানে আছে প্রোডাক্ট অ্যাড করা যায়, এই যে এডিট করা যায়। তো এটা জাস্ট দ্য ফ্রেমওয়ার্ক, মানে এটা ওয়ান কাইন্ড অফ এরকম যে এটা একটা সাস টাইপের প্রোডাক্ট। এরকম চাইলে আপনিও করতে পারেন, এবং যদি প্রপারলি করতে পারেন তাহলে সেটা সেল করবেন, যদিও এটা আমি সেলের কিছু রাখছি না। এরপরে দেখেন সেটিংসে গিয়ে এখানে আপনার ইনফরমেশান, তারপরে এই যে টাইম জোন, তারপরে এই যে এখানে সব কিছু আছে। এছাড়াও আছে পেমেন্ট, এখানে যে এগুলো ইনেবল ডিজেবল সিস্টেমগুলো এখানে দেখানো আছে। তারপরে সিপিং, তো নোটিফিকেশান, অ্যাডমিন,
ইউজার্স, তারপরে সিকিউরিটি সবগুলো আছে। 2 ফ্যাক্টর অথেন্টিকেশান করবেন কি না, এগুলো সব ফিচার্স এখানে মানে ইউজুয়ালি HTML টেমপ্লেটে যা হয় আর কি সেটা করা আছে। আমরা এটা একটু রিলোড দিয়ে দেখি এখানে কিছু হয়েছে কি না। দেখেন সব কিছু এসেছে কিন্তু কিছুই হয়নি এখনও। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এটা কাজ করতে করতে অনেক সময় থেমে যায়, জানি না কেন। এটা আমার সিস্টেম কনফিগারেশনের জন্য হোক বা ফ্রি মডেল ব্যবহার করার জন্য হোক বা যে কোনো কারণে হতে পারে। যদি এরকম হয় যে এখানে লোডিং হচ্ছে কিন্তু কাজ করছে না, তখন সম্পূর্ণ প্রজেক্টটা এটা ক্যান্সেল করে দেবেন, এই যে এখান থেকে ক্যান্সেল করে দেবেন এবং এই সম্পূর্ণ ফাইলটাই রিমুভ করে দেবেন, মানে ক্লোজ করে দেবেন VS কোডকে। তারপর আবার আপনি ড্যাশবোর্ড থেকে অর্থাৎ ফোল্ডার ফাইল থেকে এখান থেকে আপনি আবার ওপেন করবেন, তাহলে সুন্দরভাবে কাজ করবে। দেখেন এখন আমার আসলে কেন জানি থেমে গেছিলো, কিন্তু এখন দেখছি যে আবার আবার নতুন করে ওপেন করার পর কন্টিনিউ করার পর দেখলাম যে না, এটা শুরু করেছে আবার। তো দেখি এবার কত সময় লাগে। এখানে সম্পূর্ণ CSS ফাইলগুলো লিখবে, এখানে প্রায় 500 লাইন লেখা হয়ে গেছে। আচ্ছা, এটা লেখা হোক, এই ফাঁকে আপনি আপনার কমেন্ট এবং সাবস্ক্রাইবটা হিট করে রাখেন। আর এই ফাঁকে জানাই যে আজকে আমরা এটা একটা প্রপার তৈরি করার চেষ্টা করব, অর্থাৎ যেরকম আমি গত ভিডিওতে একটা সমস্যা ছিল সেটা রেখে দিয়েছিলাম, ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে দেখাইনি। তা আজকের ভিডিও যদি বড়ও হয়ে যায় তাহলেও আমি আপনাদের দেখাবো যে হ্যাঁ, এই যদি ইরোর থাকে, কোনো সমস্যা থাকে, সেটা কিভাবে সমাধান করা যায় বা করতে পারেন আপনারা। কারণ কিলো কোড এটা খুবই ভালো যে একবারে ওই জায়গা ধরে সমাধান করতে পারে। এছাড়াও আপনার যদি কোডিং নলেজ থাকে তাহলে তো খুবই ভালো, কারণ আপনি CSS লাইন অনুযায়ী বলতে পারবেন যে তোমার হয়তো ওই জায়গায় সমস্যা আছে, তুমি এটা সমাধান করো। দেখা যাক, এটা অর্ডার সামারি খুব একটা বেশি লাগবে না। আর এটা কার্ড সিস্টেম, ফর্ম সব কিছুই থাকবে এখানে, কোনো সমস্যা নাই। পেমেন্টের ওখানে গেল, মানে প্রায় শেষের দিকে। আমরা যদি প্রজেক্টটা ওপেন করব না, সম্ভবত প্রজেক্ট ওপেন করার জন্যই সমস্যা হয়েছিল। আর একটা ব্যাপার যে দেখেন ফুটার লেখা শুরু হয়ে গেছে, মানে ফুটার মানেই শেষ, ফুটারের কাজটুকু সম্পূর্ণ হলেই শেষ। কারণ আমরা সব শেষে বলেছিলাম যে ফুটার হলেই যেন শেষ হয়ে যায়। ফুটারের পর নিউজ লেটার, ফুটার বাটন, ফুটার আইকন, মডেল। এবার মডেলের লিখবে কারণ মডেলেরও দরকার আছে এখানে কার্ড সিস্টেমটা তৈরি করার জন্য। সম্ভবত ক্লোজ মডেল, কি ফ্রেম, অপাসিটি, মডেল ইমেজ সব কিছু দেওয়া শেষ প্রায়। মডেল প্রাইস, সাকসেস মডেল, সাকসেস আইকন, সাকসেস মডেল HP সব কিছুই দিয়ে দিচ্ছে। তারপরে এটা হচ্ছে রেসপন্সিভ করার জন্য, রেসপন্সিভের যে সমস্ত কোড লেখা প্রয়োজন যাতে করে খুবই বাজে না হয়ে যায় মোবাইল ভার্সনে, যদিও ফুল রেসপন্সিভ হবে কি না জানি না, তবে যাতে সম্পূর্ণ রেসপন্সিভ থাকে সেটা ব্যবস্থা করছি। যদি কোনো এরর থাকে সেগুলো তো আমরা সমাধান করতেই পারবো। দেখেন এটা করা শেষ। এরপরে আমি একটু দেখি আসলে ও কাজ করতে পারুক আর না পারুক, আমি একটু ট্রাই করি। যে script.js লেখা স্টার্ট করে দিয়েছে, তাই আশা করছি যে সে পারবে। দেখেন এখনই এটার কি অবস্থা দেখেন, মানে এর চাইতে আর আসলে কীভাবে হতে হয়। যদিও এটা ফুল টাইপের ওয়েবসাইট বানিয়ে দিয়েছে, দেখেন কত সুন্দর, এখানে অ্যানিমেশন দিয়েছে, এখানে যে নিচে যাওয়ার আইকন। এটা এখনও কাজ করে না, কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্ট লিখছে। আমি যদি একটু দেখি, এই যে জাভাস্ক্রিপ্ট লেখা শুরু হয়ে গেছে। এরপরে এই যে দেখেন কত সুন্দর কার্ড, তারপরে এই যে আমাদের 5টা প্রোডাক্ট, 5টা ভ্যারিয়েন্ট যদি থাকে। যদিও এটা বাংলাদেশে যেভাবে ল্যান্ডিং পেজ চলে সেরকম হয়নি, কিন্তু তারপরেও সুন্দর হয়েছে। এরপরে এখানে হচ্ছে রিভিউ সেকশান, এটাও কাজ করবে, সমস্যা নেই কারণ অ্যাড চলছে। এটা হচ্ছে যে প্যাকেজ, যদি আপনি প্যাকেজ সিস্টেম চান এটা চাইলে রিমুভ করে দিতে পারেন। তারপর এটা হচ্ছে অর্ডার। তো এখানে হচ্ছে কার্টে এখানে আপনার যে প্রোডাক্টটাকে অ্যাড করে রাখবেন সেটা এখানে থাকবে, এবং এখানে হচ্ছে নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ডেলিভারি অ্যাড্রেস, এই যে এগুলো কান্ট্রি, এগুলো সব সিলেক্ট করে এই যে এখান থেকে যেটা ইচ্ছা সিলেক্ট করে কমপ্লিট পেমেন্ট। আর এটা হচ্ছে ফুটার। আশা করি এটা সিঙ্গেল পেজ ওয়েবসাইট হিসাবে আমার কাছে ভালোই মনে হয়েছে। এটা যদিও ফুল ল্যান্ডিং পেজ বলা যাবে না, এটা ওয়ান পেজের ওয়েবসাইটই হয়ে গেছে এরকম। আবার এটাকে যদি আপনারা আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডের সঙ্গে ব্যবহার করতে চান সেটাও করতে পারবেন, এটা কিন্তু খুবই সহজ। এখানে কুইক ভিউ সিস্টেম আছে, যদিও এগুলো দেখা যাবে। আমি দেখি স্ক্রিপ্ট চলছে এখন, স্ক্রিপ্টটা হয়ে গেলে আরও অ্যাডভান্স হয়ে যাবে এবং খুবই সুন্দর হয়ে যাবে। এটা খুবই মজার একটা জিনিস। তো এ ধরনের জিনিস যারা তৈরি করতে চান তাদের আসলে ভাইব কোডিং জানাটা গুরুত্বপূর্ণ। আর যারা অলরেডি ডেভেলপার আছেন তাদের জন্য ভাইব কোডিং আমার মনে হয় ইফেক্ট ফেলবে। এবার যদি আমি রিলোড করি দেখবেন অনেক কিছুই আসবে। এই যে দেখেন এটা কুইক ভিউ আসছে সুন্দর। এরপরে অ্যাড টু কার্ট করলাম, এই যে স্পোর্ট প্রো অ্যাডেড টু কার্ট। আমি যদি কার্টে যাই, এই যে দেখেন এটা ডাইনামিক করে ফেলেছে একবারে, মানে এখানেই এটা করে ফেলেছে। এরপরে এই যে
পেমেন্টের বিষয়, আপনি যেটা ইচ্ছা সেটা নিয়ে এই যে কমপ্লিট পেমেন্টে ক্লিক করলে পেমেন্টে চলে যাবে। এছাড়াও আমি যদি দেখি আর কিছু, এই যে এই বাটনও সম্ভবত এখন কাজ করবে, যদিও এটা করে না, সমস্যা নেই। এক্সপ্লোর কালেকশন, এই যে দেখেন এখানে চলে আসছে। আমি যদি ভিউ করতে চাই, এই যে কুইক ভিউয়ে দিলে এই যে ভিউ করতে পারছি এখন। তো এগুলো যখন আপনি প্রফেশনালি বানাবেন তখন তো আরও বেশ কিছু জিনিস প্রয়োজন হবে। তো আশা করছি আপনারা এখন বুঝতে পেরেছেন। দেখেন আইকনগুলো কত ইন্টারঅ্যাক্টিভ, এবং এখানে পেমেন্টের বিষয়গুলো এখানে সব কিছু সে দিয়ে দিয়েছে। এই যে অর্ডার নামে এই জায়গাটা হচ্ছে অর্ডার এখানে। তো আমরা ল্যান্ডিং পেজে কী করি, এখানে প্রোডাক্টটা সিলেক্ট করাই থাকে, এখানে জাস্ট এই ইনফরমেশন নিয়েগুলো নিয়ে কমপ্লিট পেমেন্ট করে দিই। তো যাই হোক, এটা একটা বানাতে পেরেছে। আমার মনে হয় না যে আর দেখানোর কিছু প্রয়োজন আছে। সেই যে এখানে ব্রাউজার ভিউ করে এখানে আমাদের দেখাচ্ছে, যদিও আমি এটা দেখবো না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ল্যান্ডিং পেজ বানানো যেতে পারে কিলো কোড ব্যবহার করে। আর কিলো কোড এখন খুবই ভালো। এখন ধরেন কোনো একটা জায়গার আপনি চেঞ্জ চান, সেটা আপনাকে কিভাবে করতে হবে। ধরেন এই যে এই বাটনটা কাজ করছে না, তো আমি একটা স্ক্রিনশট নিব। এখানে এই যে স্ক্রিনশটের জন্য এই যে এরকম নিলাম, এবং এখানে রেড মার্ক করলাম, এবং এটাকে কপি করলাম। স্ক্রিনশটটাকে কপি করে এই যে দেখেন, যদিও আগেরগুলো চলছে, শেষ, আগের কাজ কমপ্লিট। আমি এখানে পেস্ট করলাম, দিয়ে বললাম যে দিস রেড মার্ক আইকন নট ওয়ার্কিং, জাস্ট এটা দিলেন। আগের রিকোয়েস্টগুলো যদিও সম্পূর্ণ করে ফেলেছে, এই যে আবার ওপেন করছে, আমি এটা ক্যান্সেল করে দিলাম। এরপরে এই যে এটা দিয়ে আমি জাস্ট এই যে অ্যাটাচমেন্ট এখানে চলে এসছে, আমি বলে দিই যে চেক অ্যাটাচমেন্ট, দেন আচ্ছা যাই হোক, আমি এটা দিলাম। দেখেন এই যে এটা সে চেক করবে এবং এটা সে সমাধান করার চেষ্টা করবে। তো এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস। আমি জাস্ট আপনাকে প্রসেসটা দেখানোর চেষ্টা করলাম। এইভাবে আপনি খুবই সুন্দর একটা ওয়েবসাইট ডেভেলপ করতে পারবেন। চাইলে এটা আপনি এখন এলিমেন্টর দিয়ে কনভার্ট করে নিতে পারেন, অর্থাৎ আপনার যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।